তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা 10 থেকে শুরু করব, কারণ 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ, সেগুলো আমরা পরে দেখব। তো আজকে 10 যে প্রশ্ন সেটি হলো, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই 10 নম্বর অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেভাবে লিখতে হবে সেটা হলো 10 পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 60 মিটার। পুকুরের প্রস্থ পুকুরের প্রস্থ পুকুরের প্রস্থ হচ্ছে কত? 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমরা জানি যে পুকুরের আয়তন সাধারণত পুকুরের যে আকৃতি সেটা সাধারণত আয়তাকার থাকে। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এত বর্গ মিটার বা বর্গ একক। তো দৈর্ঘ্য হচ্ছে কত? 60 এবং প্রস্থ হচ্ছে 40। বর্গ এককের জায়গা হবে কি? মিটার। তো এটা গুণ করলে কত হয়? 2400 বর্গ মিটার। এই হলো পুকুরের ক্ষেত্রফল। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেমন মনে করো এটা হচ্ছে একটা পুকুর। তো এই পুকুরের এটা হচ্ছে 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তো আমরা যদি এখানে লিখছি পুকুরের পাড়ের বিস্তার, আবার পুকুরের পাড় আছে, সেই পাড়ের বিস্তার হলো কত মিটার? 3 মিটার করে। তো এখন আমি যদি পাড় সহ দৈর্ঘ্য লিখি, তো এদিকে আমার 3 মিটার বৃদ্ধি পাইছে এবং এদিকে 3 মিটার। তো টোটাল হচ্ছে কত দৈর্ঘ্য? দৈর্ঘ্য কিন্তু আর আগেরটা নাই, 3 মিটার করে দুই পাশে 6 মিটার বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 66 মিটার। তো আমরা কিভাবে লিখতে পারি যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 প্লাস, আমরা এইভাবে লিখতে পারি 3 মিটার করে দুই দিকে 3 মিটার করে। সো আমরা 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 6। আমি আবার বলি, এখানে 2 ব্যবহার করা হয়েছে দুই পাশে, অর্থাৎ এই পাশে এই পাশে, দুই পাশেই 3 মিটার করে বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা 2 গুণ করব। তাহলে কত দাঁড়ায়? 66 মিটার। এবার পাড় সহ পুকুরের প্রস্থের গুলো একটু খেয়াল করো। প্রস্থ কিন্তু আগে যে 40 মিটার ছিল, এখন এই পাশ দিয়ে 3 মিটার, এই পাশ দিয়ে 3 মিটার, এই 6 মিটার বৃদ্ধি পাওয়াতে কিন্তু আগের সে 40 মিটার নাই। তাহলে পুকুরের প্রস্থ হবে কি? 40 যোগ সেই আগের মতোই, দুই দিক দিয়ে 3 মিটার করে 6 মিটার বৃদ্ধি পেয়েছে। সো এখন হবে কত? 46 মিটার। এখন পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত? 66 মিটার এবং পাড় সহ পুকুরের প্রস্থ 46 মিটার। তো আমরা একটু উপরে লিখব, সুতরাং পাড় সহ, সুতরাং আমরা কি লিখতে পারি? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আমরা যদি পাড় সহ দৈর্ঘ্য এবং পাড় সহ প্রস্থ গুণ করি, তাহলে কিন্তু আমরা পুকুরের ক্ষেত্রফল পেতে পারি। এত বর্গ মিটার। আমি সূত্রটা লিখলাম না, সরাসরি সংখ্যাগুলো বসিয়ে করলাম অঙ্কটা। দেখো 66 ইন্টু 46, 3036, কত হয়? 3036 বর্গ মিটার। এটা হচ্ছে পাড় সহ, অর্থাৎ এই যে পাড় সহ টোটাল পুকুরের হচ্ছে ক্ষেত্রফল, আর শুধু পুকুরের ক্ষেত্রফল পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 2400, আমরা যেটা আগে পেয়েছি। সো আমরা এখন পাড় সহ পুকুরের যে ক্ষেত্রফল সেটা থেকে কি করব?
আমরা শুধু পুকুরের যে ক্ষেত্রফল সেটা বাদ দিলে থাকবে শুধু কিসের ক্ষেত্রফল, এই পাড়ের বিস্তার থাকবে বা পাড়ের ক্ষেত্রফল থাকবে, সরি পাড়ের ক্ষেত্রফল। কিন্তু আমার প্রশ্নই চাইছে কি পাড়ের ক্ষেত্রফল কত, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল এই 3600 থেকে আমরা 2400 বাদ দিব, এত বর্গ মিটার। সো এখানে আমরা বিয়োগ করে পাই 636 বর্গ মিটার। এই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ 10 নম্বর যে অঙ্কটি তার রেজাল্ট হবে কত, 636 বর্গ মিটার। এবার আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। সেক্ষেত্রে আমাদের কিছু সূত্র জানা প্রয়োজন, কিছু মান আমাদের মুখস্থ করে রাখা দরকার। আমরা পরবর্তী যে অঙ্ক সেটা এখন দেখব 11 নম্বরটা। তো 11 নম্বর প্রশ্নটা কি বলা আছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো, তো 11 নম্বর কি বলা আছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। এখন দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ, 11 নম্বর অঙ্কে দৈর্ঘ্য এবং প্রস্থ কোনো মানই দেওয়া নাই, শুধু বলা আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 4 গুণ। কিন্তু যার সাথে র আছে, যেমন প্রস্থের, কার 4 গুণ, প্রস্থের। সো প্রস্থটা যদি আমি ধরেও নিই, যেমন প্রস্থ আমরা x ধরে নিই, কিভাবে মনে করি, আয়ত ক্ষেত্রের প্রস্থ x মিটার, কত মিটার, x মিটার। সুতরাং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 4x মিটার। কেন, আমরা একটু গুণাকারে প্রথমে লিখি, সরাসরি না লিখে, যেহেতু 4 গুণ বলা আছে প্রস্থের, তাহলে দৈর্ঘ্য হবে আমার 4x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সরাসরি লিখলাম যেহেতু আমরা জানি। তো এটা গুণ করলে কত হয়, 4x²। এটা হলো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার এখানে বলা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর। তো আমরা যদি এই 10 একরকে আমরা বর্গ মিটারে কনভার্ট করি তাহলে কি হয়, আমরা জানি 1 একর সমান 1 একর সমান হচ্ছে কত, 4046.86 বর্গ মিটার, সুতরাং আমি বলতে পারি যে যেহেতু 10 একর বর্গ ক্ষেত্রফল হচ্ছে 10 একর, তো আমরা লিখতে পারি 10 একর সমান কত হবে, এর সাথে আমরা 10 গুণ করব। তো 10 গুণ করলে কত দাঁড়ায়, এত বর্গ মিটার। সো 10 গুণ করলে দাঁড়ায় 40,468.6 এত বর্গ মিটার। এই হচ্ছে যে আয়তকার ক্ষেত্রফল, তার প্রকৃত ক্ষেত্রফল হচ্ছে কত, এত বর্গ মিটার। এখন দেখো, যেহেতু আমার দৈর্ঘ্য প্রস্থ জানা নেই কিন্তু সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে, তো এই ক্ষেত্রফল থেকে আমরা কি বের করব, দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। কিভাবে দেখো, তো যেহেতু আমরা এটা আমরা উপরে লিখতে পারি, তো আমরা লিখতে পারি
প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি কি 4x²। এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার এখানে এটাও হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো দুইটা সমান। সো আমরা লিখতে পারি x², আমরা এই 4 দ্বারা 40,400 ভাগ করব। এটা ভাগ করলে কত দাঁড়ায়? 10,117.10,117.15 বর্গমিটার। সো এখানে আমরা বর্গমিটার লিখবো না, তো এটাকে আমরা এই স্কয়ারটাকে উঠানোর জন্য আমরা কি করব? রুট করব। তো আমরা জানি এই এই সংখ্যাটাকে যদি আমরা রুট করি তাহলে কি দাঁড়ায়? 100.58। তাহলে সুতরাং x এর মান আমরা পেয়ে গেছি। সো x আমরা প্রস্থকে কি ধরেছিলাম? x, যেহেতু প্রস্থকে আমরা x ধরেছি, সো আমরা লিখতে পারি সুতরাং আয়তকার বা আয়তক্ষেত্রের প্রস্থ কি? আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত? এত মিটার। তো আমার চাইছে কি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের কত গুণ? 4 গুণ। সো এর সাথে আমরা 4 গুণ দিলেই কাঙ্ক্ষিত যে দৈর্ঘ্যের মান সেটা কত? এত মিটার। এটা হবে 402.32 এত মিটার। এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো এভাবে আমরা 10 এবং 11 নম্বর যে দুইটি অঙ্ক রয়েছে সেগুলো সমাধান করতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে।